যদি কেউ প্রথম রাকাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন? প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে আবারও সূরা নাসই পড়বেন। কেন পড়বেন শুনুন তাহলে। নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাত, যেমন আগে সূরা ফালাক, তারপর সূরা নাস। যেহেতু পবিত্র কুরআনের শেষ সূরা হল সূরা নাস এবং এরপরে আর কোনো সূরা নেই, তাই দ্বিতীয় রাকাতে পড়ার মতো পরের কোনো সূরা থাকে না। শরীয়তের বিধান অনুযায়ী অনিচ্ছাকৃত হলে, যদি অজান্তে বা ভুলবশত এমনটা হয়ে যায়, তবে কোনো গুনাহ হবে না এবং নামাজ সঠিকভাবেই হয়ে যাবে। ইচ্ছাকৃত হলে, ইচ্ছাকৃতভাবে এমনটি করলে কাজটি মকরুহ হবে এবং নামাজটি ত্রুটিযুক্ত হবে, তবে নামাজ বাতিল হবে না, নামাজ হয়ে যাবে। অন্য সূরা পড়লে, যদি কেউ দ্বিতীয় রাকাতে পুনরায় সূরা নাস না পড়ে পেছনের দিকের অন্য কোনো সূরা, যেমন সূরা ফালাক বা অন্য কিছু পড়ে ফেলে, তবে সুন্নাতের খেলাফ হলেও নামাজ হয়ে যাবে। কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা যাওয়া করা বা সরে যাওয়া জায়েজ আছে কিনা? হাদিস ও ফিকহের পরিভাষায় নামাজির সামনে নড়াচড়া বা যাতায়াতকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ১. নুজুল, নামাজির সামনে বরাবর বসে থাকা অবস্থা থেকে আস্তে করে ডানে বা বামে সরে যাওয়া, এটি সম্পূর্ণ জায়েজ। আপনি যদি কোনো নামাজি ব্যক্তির সামনে মুখামুখি বা বরাবর বসা থাকেন, তবে তার নামাজের ক্ষতি না করে আস্তে করে ডানে বা বামে সরে যেতে পারবেন। ২. সাউদ, সামনের দিকে এগিয়ে যাওয়া বা সোজা বরাবর দাঁড়ানো, এটিও জায়েজ। যেমন আপনি নামাজ পড়ছেন এবং সামনের কাতারে জায়গা ফাঁকা হয়েছে বা জামাত দাঁড়িয়ে গেছে, তখন আপনি সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে খালি জায়গা পূরণ করতে পারবেন। ৩. মুরুর, নামাজি ব্যক্তির সামনে দিয়ে এক পাশ থেকে অন্য পাশে অতিক্রম করা বা ক্রস করা, এটি সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে ক্রস করা বা হাঁটাচলা করা অত্যন্ত গুরুতর অপরাধ। এর শাস্তি ও ভয়াবহতা যদি মানুষ জানত, তবে সামনে দিয়ে পার হওয়ার চেয়ে ৪০ দিন, মাস নাকি বছর, তা সুনির্দিষ্ট নয়, পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করাকে শ্রেয় মনে করত। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ সঠিকটা জানতে পারবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ।